আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আনিলা স্টিনি ওয়ার্ল্ড। আজকে ভিডিওতে আমরা দেখব 2 থেকে 3 বছরের বাচ্চাদের আমরা কিভাবে আলফাবেট, নাম্বার, বাংলা অক্ষর কিভাবে আমরা শেখানো শুরু করব। সো শুরুতে আমরা যদি ABCD এই 26 লেটার একসাথে বাচ্চাদের শেখাতে চাই, তাহলে বাচ্চারা হয়তো বা কনফিউজড হয়ে যাবে, না হলে বোর হয়ে যাবে, অথবা পড়ার মজাটাই হারিয়ে ফেলবে। সো কিছু স্টেপস ফলো করলে আমরা এই সমস্যাটা প্রতিকার করতে পারি। সো আজকে ভিডিওতে আমি এমনই কিছু স্টেপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো সর্বপ্রথমে আমরা যদি ABCD 26 লেটার, অ থেকে ও পর্যন্ত 11 লেটার এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39 লেটার বাচ্চাদেরকে মুখস্থ করাতে চাই, তাহলে অবশ্যই বাচ্চাদেরকে এই আলফাবেট এবং লেটারের সিকোয়েন্স বা ফলোটা মুখস্থ করাতে হবে। সো এই সিকোয়েন্স বা ফলো মুখস্থ করানোর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে রেইমস অথবা ছড়ার মাধ্যমে এই সিকোয়েন্সগুলো মুখস্থ করানো। আর এই রেইমসের মাধ্যমে বাচ্চা খুব দ্রুত এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করতে পারবে, কারণ এই সময় বাচ্চাদের হিয়ারিং পাওয়ার অনেক ভালো থাকে। আর এই কারণে বাচ্চাদের যখন নার্সারিতে ভর্তি করা হয় তখন টিচাররা লেখায় কম বরং জোরে জোরে বাচ্চাদের পড়াতে থাকে, যাতে করে বাচ্চারা শুনে শুনেই সব কিছু শিখতে পারে। সো আপনি যদি বাচ্চার সাথে ABCD সং, যেমন ABCDEFG, দেন সরেয়া সরেয়া রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘা উ, এরকমভাবে রেইম আকারে বাচ্চাদেরকে এইগুলো শেখান, তাহলে বাচ্চারা খুব দ্রুত এটাকে শিখে ফেলতে পারবে। আর এই ধরনের রেইমের জন্য আপনি টিভি চ্যানেল অথবা ইউটিউবের হেল্প নিতে পারেন, তবে কখনোই এই মাধ্যমগুলোর উপরেই নির্ভর করা ঠিক হবে না। আপনাকে অবশ্যই বাচ্চার সাথে এই রেইমগুলো আপনার নিজেকে বাচ্চার সাথে প্র্যাকটিস করতে হবে। বারবার বাচ্চার সাথে যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, দেখবেন একটা সময় বাচ্চা নিজেই এগুলো বলা শুরু করে দেবে। সো এইভাবে রেইম আকারে যদি বাচ্চাদেরকে অক্ষর অথবা আলফাবেট অথবা নাম্বার যেটাই আপনি শেখান না কেন, দেখবেন খুব দ্রুতই বাচ্চা এটা ক্যাচ করতে পারবে এবং খুব দ্রুত বাচ্চা এটা বলতে পারবে। সো এইভাবে রেইমের মাধ্যমে যখন বাচ্চা এ থেকে জেড পর্যন্ত সিকোয়েন্সটা মেমোরাইজ হয়ে যাবে, অর্থাৎ এর পরে যে বি আসে, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে জেড পর্যন্ত সিকোয়েন্সটা বাচ্চা যখন মুখস্থ হয়ে যাবে, তখন দেখবেন বাচ্চাকে যখন আপনি লেখাতে যাবেন তখন বাচ্চা এই সিকোয়েন্সটা ঠিকই মেনটেন করবে এবং বাচ্চা এই জিনিসগুলো মনে থাকবে। দেন আপনি বাচ্চাকে লেটারগুলো ইন্ট্রোডিউস করাবেন। সো এই লেটারগুলো ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে বাচ্চাকে লেটার টয়েস অথবা ফ্ল্যাশ কার্ড দিলেই খুব ভালো হয়। সর্বপ্রথম বাচ্চাকে ফ্ল্যাশ কার্ড দেওয়াটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বইয়ের মাধ্যমে বাচ্চাকে এই লেটারগুলো ইন্ট্রোডিউস করাতে চান, তাহলে বইয়ে প্রত্যেকটা লেটারের সাথে কিন্তু একটা ছবি থাকে, যেমন A ফর অ্যাপল, B ফর বল, C ফর ক্যাট। সো বাচ্চা ওই বল, অ্যাপল, ক্যাট এই পিকচারগুলোর দিকেই বেশি ফোকাস দিবে লেটারের থেকে। এজন্যই বাচ্চাকে প্রথমে লেটার ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে ফ্ল্যাশ কার্ড অথবা টয়েস ইউজ করাটাই বেটার। আর এই ফ্ল্যাশ কার্ডগুলো আপনি বাসায় খুব ইজিলি তৈরি করতে পারবেন, অথবা আপনি প্রিন্ট আউট করেও বের করে নিতে পারেন। সো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে পড়ালে কি হবে, বাচ্চার ফোকাসটা শুধুমাত্র লেটারের উপরেই যাবে এবং বাচ্চা লেটারগুলো ভালোভাবে শিখতে পারবে। আর এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রতিদিন বাচ্চাকে 2টা অথবা 3টা লেটার ইন্ট্রোডিউস করাবেন। এর বেশি লেটার ইন্ট্রোডিউস করালে বাচ্চা কনফিউজড হয়ে যেতে পারে। সো 1-2 দিন বাচ্চাকে, বা 3 দিন, বাচ্চা যে কদিন সময় লাগে বাচ্চাকে ইন্ট্রোডিউস করানোর পরে আপনি যখন দেখবেন বাচ্চা এটা খুব ভালোভাবে শিখে ফেলেছে, বাচ্চা বলতে পারছে এটা A, এটা B, এটা C, দেন বাচ্চার জন্য আপনি একটা টেস্ট নিতে পারেন। এ লিখে বাকি কিছু লেটার এলোমেলোভাবে দিয়ে আপনি বাচ্চাকে এটা ফাইন্ড আউট করতে বলতে পারেন, অথবা বি ফাইন্ড আউট করতে বলতে পারেন। এখানে আপনি বলতে পারেন এটাকে সার্কেল করো, যদি বাচ্চা সার্কেল করতে না পারে তো আপনি এটা পয়েন্ট আউট করো, বি পয়েন্ট আউট করো, এখানে কয়টা এ আছে, কয়টা বি আছে। সো এভাবে বাচ্চার একটা টেস্ট নিতে পারেন যে বাচ্চা সত্যি যে লেটারগুলো ভালোভাবে চিনতে পারছে কিনা। একইভাবে অ থেকে ও পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অথবা নাম্বারগুলো আপনি ইন্ট্রোডিউস করাতে পারেন।
দেন বাচ্চা যখন এগুলো শিখে ফেললো, অর্থাৎ প্রত্যেকটা লেটার সে চিনতে পারলো, প্রত্যেকটা নাম্বার সে চিনতে পারলো, দেন আপনি সেই আলফাবেটের সাথে অথবা সেই অক্ষরের সাথে একটা পিকচার ইউজ করতে পারেন, যে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর খ্যাট। তবে এক্ষেত্রে পিকচারের সাথে যদি কোনো অ্যানিমালস হয় তাহলে অ্যানিমালসের সাউন্ড অথবা যে কোনো পিকচারে একটু বর্ণনা দিয়ে বাচ্চাকে যদি ইন্ট্রোডিউস করান, তাহলে এই লেটারগুলো মনে রাখা ওর জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। দেন বাচ্চার যখন ভালোভাবে পিকচার এবং আলফাবেটগুলো অথবা অক্ষরগুলো ভালোভাবে আত্মস্থ করা হয়ে গেল, দেন আপনি বাচ্চা একটা টেস্ট নিতে পারেন, যে আলফাবেটের সাথে পিকচার ম্যাচিং করতে দিতে পারেন, বা একটা নির্দিষ্ট আলফাবেটের সাথে ডিফারেন্ট পিকচার দিয়ে এটা রাইট নাকি রং, এটা বাচ্চার কাছ থেকে কুইজ নিতে পারেন। এর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা আলফাবেটগুলো কতটা শিখতে পেরেছে। দেন এটার উপর ডিপেন্ড করে আপনি পরবর্তী পদক্ষেপগুলো, অর্থাৎ পরবর্তী নেক্সটে আপনি যেই লেটারগুলো বা অক্ষরগুলো পড়াতে চান সেটার প্রতি আগাতে পারবেন। দেন এই একইভাবে বাংলা অক্ষরগুলো সরা থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু অথবা নাম্বারগুলো আপনি এভাবে শেখাতে পারেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস নিয়ে আসব, যে অ্যাক্টিভিটিসগুলো করার মাধ্যমে বাচ্চারা খুব সহজে এবং আনন্দের সাথে আলফাবেটগুলো মেমোরাইজ করতে পারবে এবং রিকগনাইজ করতে পারবে। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।